আসসালামু আলাইকুম। অনলাইন ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অফলাইন টপিক থাকতে আমরা কেন অনলাইনে পড়বো? মানে আমাদের তো অফলাইন টিচার এভেইলেবল আছে। আমরা কেন আবার অনলাইনে পড়তে যাবো? আমরা কেন অফলাইন টিচার বাদ দিয়ে অনলাইন টিচারের দিকে ঝুঁকবো? দেখেন আমাদের সবারই একটা ভুল ধারণা যেখানে আমরা অফলাইনেই পড়তে পারি না, অফলাইনে মনে রাখতে পারি না পড়ার পরে সেটা অনলাইনে পড়ার পরে কিভাবে মনে রাখবো? এখন এটার ভিত্তিতে যদি আমি কথা বলি, সাধারণত দেখেন, আপনি আজকে ক্লাসে গেলেন। হঠাৎ ক্লাসে যাওয়ার পর আপনার মাথা ব্যথা শুরু হলো। মাথা ব্যথা যখন করতেছে, আপনি ৫ মিনিট ১০ মিনিট ভালো একটু হেড ডাউন দিয়ে থাকলেন বা অমনোযোগী থাকলেন। ঠিক ওই মুহূর্তেই বা ওই দিনই স্যার একটা ইম্পোর্টেন্ট টপিক পড়াচ্ছে বা স্টার্টিং ক্লাসটা ওই দিনই নিচ্ছে, যেই ক্লাসটার উপরে ডিপেন্ড করে বাকি ১ সপ্তাহ বা ৫ দিন যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো নির্ভর করবে। কিন্তু আপনি তো সেই ক্লাসে মনোযোগী ছিলেন না। তখন আপনি কি করবেন? পরবর্তীতে ৫ দিন বা ১ সপ্তাহ যেই ক্লাসগুলোই হোক, আপনি একটা ক্লাসেও মনোযোগ দিয়ে কিছুই বুঝতে পারবেন না। সব আপনার মাথার উপর দিয়ে যাবে। কিন্তু আপনি যখন অনলাইন ক্লাস করেন, স্যার কিন্তু সেম ভাবেই বোর্ডে একই টপিক বুঝাবে। হয়তোবা আপনি মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের অপর প্রান্তে আছেন, স্যার এক প্রান্তে আছে। কিন্তু এটা একটা অ্যাকচুয়ালি একটা ক্লাসরুমের মতোই। কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে আপনি যখন ক্লাস করবেন, আ স্যার যে টপিকটা বুঝাইলো, আপনি কোনো কারণে ওই টপিকটাতে মনোযোগী ছিলেন না। কিন্তু পরবর্তীতে আপনি যেকোনো সময় এই টপিকটা দেখে নিতে পারেন। যার কারণে আপনার পরবর্তী ক্লাসগুলো মাথার উপর দিয়ে যাবে না, সবগুলো আপনার ব্রেনেই থাকবে। আমরা সাধারণত মনে করি যে অফলাইন থেকে অনলাইন জিনিসটা অনলাইন মানেই খারাপ আমরা এটা মনে করি। হ্যাঁ, অনলাইনের আপনি যদি খারাপ সাইডে যান, অবশ্যই সেটা খারাপ হবে। যদি ভালো সাইডে থাকেন, অবশ্যই সেটা ভালো হবে। সবকিছুরই ভালো এবং খারাপ দিক আছে। তুলনামূলকভাবে বর্তমান যুগটাই হচ্ছে অনলাইনের যুগ। এখন আপনি যদি সবকিছু অনলাইনে চিন্তা করেন, শুধু পড়ালেখার ক্ষেত্রে অফলাইনে নিজেরা রাখেন, তখন দেখা যাবে যে আপনার বাচ্চার ক্ষেত্রে দেখেন বা আপনার নিজের ক্ষেত্রেই দেখেন, আপনি যখন গেমে আসক্ত হয়ে যাচ্ছেন এখন। আপনি যদি গেমের টাইমটা আপনি যদি একটা অনলাইনে ক্লাস করেন, অনলাইনে একটা টিচারের গাইড নিলেন, অথবা আপনার যেখানে সময়টা নষ্ট হওয়ার কথা সেখানে সময়টা দ্বিগুণ কাজে লাগতেছে। তাই আমরা সেই চিন্তা ভাবনা করেই অনলাইন ম্যাথ স্কুল আমাদের পক্ষ থেকে অনলাইন কোর্সগুলা চালু করতেছে। সাধারণত আমাদের ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই অনলাইন ক্লাস চলবে। কিন্তু আমাদের সামনে যে আপকামিং যে কোর্সটা আসে সেটা হলো এসএসসি 25 নিয়ে আমাদের খুব বেশি ভাবনা। আমরা এসএসসি 25 কে টার্গেট করে এই রিসেন্ট ১ তারিখ থেকে নতুন কোর্স চালু করতেছি। কোর্স বলতে কয়েকটা সিলেক্টেড অধ্যায় নিয়ে আমরা একটা টেস্ট করে যেন যাদের যেকোনো চ্যাপ্টারে সমস্যা আছে, কোনো অধ্যায়ে ম্যাথ এবং হায়ার ম্যাথের কোনো অধ্যায়ে ভয় আছে। কমার্স আর্টসের জন্য ম্যাথ শুধু অনলি জেনারেল ম্যাথই হবে, সমস্যা নেই। আর সায়েন্স যারা আছে তাদের জন্য ম্যাথ, হায়ার ম্যাথ ২ টাই হবে। আ যাদের হচ্ছে দেখা গেল তো আমি তো শিখছি, ভুলে গেছি, এখন কি করা যায়? এখন তো স্যারের কাছে আবার দৌড়ে যাবো, স্যাররা টাইম পাবে না, না পাবে, সেটাতে কোনো সমস্যা নেই। অনলাইন ক্লাসগুলো আপনি যতগুলা ক্লাস করবেন সবগুলা ক্লাস রেকর্ড থাকবে। দেখা গেল যে আপনি ১.৫ বছর কিছুই পড়েন নাই। খুব অল্প পরিমাণ পড়ছেন। কোনরকম টেনে-টুনে পাস করতেন। ইনশাআল্লাহ সেই বইটাও থাকবে না, টেনে-টুনে পাস করা লাগবে না। আপনি যদি কন্টিনিউ করেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারবেন। তো সবার উদ্দেশ্যেই বলা যে আমাদের এই যে রিসেন্ট ১ তারিখ থেকে আমাদের অনলাইন ম্যাথ একটা প্রোগ্রাম চালু হচ্ছে। আশা করি সবাই খেয়াল রাখবেন যে কোর্সটাতে ভর্তি হবেন। আশা করি কেউ আশাহত হবেন না। প্রত্যেকেই ভালো একটা ফিডব্যাক পাবেন, ভালো একটা রেজাল্ট পাবেন এবং ফিউচারেও আপনার কাজে লাগবে। আমরা সাধারণত অনলাইন ম্যাথ স্কুল থেকে যে টপিকগুলো পড়ানো হয় সেগুলো শুধু আপনি শিখলেন আর পরীক্ষার খাতায় লিখলেন, ব্যাপারটা এমন না। আমাদের যে টপিকগুলো আলোচনা করা হয় প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে ভেঙে, ভেঙে আলোচনা করা হয়। যে টপিকটা শিখলে আপনার ভবিষ্যতে ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, পরবর্তী জীবনে যত ধাপ লাগে সবগুলা ধাপে যেন কাজে লাগে এমনভাবে আমাদের ক্লাসগুলা নেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসই রেকর্ডিং থাকে। যারা অনলাইন ক্লাসে ভর্তি হবেন আশা করি যোগাযোগ করবেন। আর প্রত্যেকটা ক্লাসেরই আ যথেষ্ট ভেঙে, ভেঙে বোঝানো হয়। দেখা যাচ্ছে যে অনেকেই ছোটবেলা থেকে বেসিকে দুর্বল। যারা 9-10 এ আছে বেসিকে তেমন দুষ্টামির মধ্যে ছিল, তেমন বেসিকে নজর দেয় নাই। দেখেন এখন আইসা যে সাধারণ লসাগু, গসাগু, তারপর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এগুলো তো পেঁচায় ফেলে। দেন এগুলা নিয়ে কোনো ভয় করা লাগবে না। যাদের এই বেসিক গুলা সমস্যা আছে আমরা অবশ্যই তাদেরকে এক্সট্রা ক্লাস দিয়ে এক্সট্রার পর এক্সট্রা ক্লাস দিতে থাকি। তাদের হচ্ছে যে সমস্যাগুলো আগে এগুলো সমাধান করি। কারণ আমরা আসছিই ভাই শিখানোর জন্য। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে শেখানোর চেষ্টা করি একটা বাচ্চাকে, একটা ছেলেকে, একটা মেয়েকে, একটা শিক্ষার্থীকে। দেন সবগুলা ক্লাসের মধ্যেই সর্বপ্রথম যে ভাবনাটা হচ্ছে সেটা বর্তমানে এসএসসি 25 নিয়ে খুব বেশি আমরা চিন্তাভাবনা করতেছি। কারণ ওদের হাতে খুব সময় কম। তারপর হচ্ছে আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 আ নতুন কারিকুলামে যে ক্লাস 10 আসবে সবগুলা ক্লাসেরই পর্যায়ক্রমিকভাবে অনলাইন এবং
ইউটিউব চ্যানেলের মাধ্যমে, অনলাইন পেইড কোর্সের মাধ্যমে, নন পেইড কোর্সের মাধ্যমে আমরা আমাদের লেকচারগুলো চালিয়ে যাব। আশা করি সবাই লক্ষ্য রাখবেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের দিকে। আর যার যে কোনো যাবতীয় সমস্যা, দেখা গেল যে কোনো একটা ম্যাথে হালকা প্রবলেম হয়েছে, যে না আমি ম্যাথটা পারি, ছোট একটা জায়গায় ভুল, আটকে গেলাম, এটা হচ্ছে আবার যে কোনো মুহূর্তে স্যারের পাবো 3 দিন পরে, 4 দিন পরে, ওই সমস্যাগুলো আপনারা অবশ্যই পেজে শেয়ার করতে পারেন। পেজে আমাদের অ্যাডমিনের কাছে আপলোড করে রাখলে, মেসেজ দিয়ে রাখলে অবশ্যই এগুলোর সমাধান আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যেই। এই ছিল আমাদের কথা, যেন আমাদের কিন্তু 1 তারিখ থেকেই অনলাইন পেইড কোর্স চালু হতে যাচ্ছে এসএসসি 25 এর জন্য, এসএসসি 2025 সালের জন্য। সবাই লক্ষ্য রাখবেন এবং ভর্তি হওয়ার জন্য ট্রাই করবেন, যারা এসএসসি 25 পরীক্ষার্থী আছেন এবং যাদের বাচ্চারা এসএসসি 25 পরীক্ষার্থী বা আশেপাশে যে আত্মীয়-স্বজন এসএসসি 25 পরীক্ষার্থী, তারা অবশ্যই ভিডিওটা জানাবেন, তাদের কাছে পাঠাবেন, যেন সবাই কেউ সুবর্ণ সুযোগটা মিস না করে। আসসালামু